আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমরা লাউগুলো কেটে নিয়েছি, এরপর মুরগিগুলো আমরা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কেমন পিস করে নিয়েছি। মুরগিটা ভেজে নেব, এর জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, দারচিনি বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম এবং ধনিয়া বাটা দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। এরপর ভালো করে মিক্স করে নিব আমরা। মিক্স করা শেষ হয়ে গেলে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দেব। এরপর তেলটা গরম হওয়ার পরই আমরা একটা একটা করে চিকেনগুলি দিয়ে দিব। তো আমরা ভালো করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলি ভাজা হয়ে গেছে। এরপর আমরা উঠিয়ে নেব। তো অন্য একটা পাত্র নিয়ে নিলাম আমরা। পাত্রতে সামান্য পানি ছিল, পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করেছি আমরা। এরপর তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমরা জিরা বাটা দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব আমরা। এরপর দারচিনি এলাচি বাটা দিব, এরপর ধনিয়া বাটা দিব, এবং আদা রসুন বাটা দেব। এরপর ভালো করে নেড়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব আমরা, মরিচের গুঁড়া দিব, এবং হালকা পানি অ্যাড করলাম মশলাটা কষানোর জন্য। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবং দারচিনি এলাচি এবং লং দিয়ে দিলাম কয়েকটা, তেজপাতা। এবার ভালো করে নেড়ে নিব আমরা। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমরা চিকেনগুলো দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা। এরপর ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার আসলাম আমরা। তো দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমরা লাউগুলি দিয়ে দিব। লাউগুলি দিয়ে ভালো করে নেড়ে নিব। এরপর আমরা আবার ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আবার আসলাম আমরা। তো দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। আবার একটু ভালো করে নেড়ে দিব আমরা। তো এরপর আমরা এখানে কিছুটা পানি অ্যাড করব, বেশি অ্যাড করব কারণ এই লাউ থেকে পানি বের হবে, সেই জন্য অল্প একটু পানি অ্যাড করলাম আমরা। এরপর ভালো করে নেড়ে দিব। এরপর ঢেকে দিব আমরা কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আবার আসলাম আমরা। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাউটা অলরেডি রান্না হয়ে গেছে। তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা চাইলে আমাদের মতন এভাবে রান্না করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।